শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমেই কি সফলতা অর্জন করা সম্ভব? তাই যদি সম্ভব হইতো তাহলে একজন দিনমজুর ব্যক্তি, একজন খেটে খাওয়া ব্যক্তি হইতো সফল ব্যক্তি। পরিশ্রমের মাধ্যমে সফলতা আনা সম্ভব, তার সাথে সাথে আরও প্রয়োজন হচ্ছে সঠিক সিদ্ধান্ত, সঠিক জ্ঞান এবং দক্ষতা। সঠিক সময়ে সঠিক জ্ঞানকে কাজে লাগিয়ে পরিশ্রম করতে পারলে সফলতা সুনিশ্চিত। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এই তো সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, টেবিলটা পুরোপুরি গোছানো হয় নাই, কিছুটা হয়েছে কিছুটা হয় নাই। তাই এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়ে দিলাম। তাই একে একে টেবিলের উপরে যা ছিল এখান থেকে সব আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে তো কিছু রাখা যায় না, টেবিলের উপর দিকে সব কিছু নিয়ে যেতে হবে। তাই এই তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে। সব কিন্তু আমি বাইরে রেখে আসছি। এইবার বাইরে রেখে এসে কী করতে হবে, যেখানে খাওয়া দাওয়া করা হয়েছে এটা তো একটু মুছতে হবে, তাই না? তাই এই তো আমি মুছে নিয়ে নিচ্ছি। তাই দেখেন উল্টা করে মুছছিলাম, এখন আবার আমি ঠিক করে মুছে নিয়ে নিলাম। তাই এই তো আমার টেবিলটা কিন্তু মোছা একেবারে হয়ে গেছে। তারপরে এইবারে চলে যাব যে থালা বাসনগুলো হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে, সেইগুলো একে একে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবো। তা প্রথমে নিয়ে চলে আসলাম, কিছুটা মানে পরিষ্কার করা হয়ে গেছে, কিছুটা এখনো বাকি আছে। যেহেতু সকালবেলাটা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে না, এক এক করে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আর এক এক করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। তো অবশেষে এইগুলো আছে, এখান থেকে আমি আবার একটু ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তাই এই তো হাঁড়ি পাতিলগুলো এনে প্রথমে আমি কিন্তু পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এই তো গুঁড়া সাবান মানে পানির সাথে একটু মিশাই নিলাম, নিয়ে এবার একে একে আমি মাজা শুরু করতেছি, মেজে এবার ধুয়ে নিয়ে নিব। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। তো অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যেটা কারণে আমি দিক নির্দেশনা পাই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করতে দিক নির্দেশনা দিবেন। আর মন্তব্য পেলে কিন্তু আমি আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করতে। তাই অবশ্যই একটু মন্তব্যটা দিয়েই দিয়েন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। তো অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন, বন্ধুবান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন। তা যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলে আপনাদের সাথে অনেক কথা বলতে বলতেও কিন্তু আমার এই যে এখানে যেগুলো হাঁড়ি পাতিল যা ছিল সব কিন্তু আমি মাজা ধোয়া করে একেবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তা মোটামুটি এই দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডান। এই তো লাস্টেরটাও আমি ধুয়ে নিয়ে নিলাম। এইবার এখান থেকে আমি চলে যাব, যেহেতু আমার ধোয়া শেষ। এইগুলো যেহেতু এখন পানি আছে, এগুলো কি করব তা চলেন দেখে আসি। এখানে আরও কিছু থালা বাসন রাখা হয়েছিল কিন্তু এখানে পানি পড়ে গেছে, তা কী করবো, একটু মুছে নিয়ে নিলাম। তারপরে এখনই যেগুলো ধুয়ে নিয়ে আসলাম সেগুলো এখন এই যে উল্টো করে রাখতেছি পানি ঝরে যাওয়ার জন্য। একটু পরে এখান থেকে সব আমি গুছিয়ে নিয়ে নিব। তাই এই তো একে একে যে হাঁড়ি পাতিলগুলো আমি একটু আগে ধুয়ে আনছিলাম সেই কটা সব এই তো উল্টা করে রাখতেছি। তো আমার রাখা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। এইগুলো পানি ঝরতে থাক। আর এই যে কিচেনের সামনের ওয়ালটা এই তো কয়েকদিন হলো এখন পরিষ্কার করা হয়নি, তাই পরিষ্কার করতে চলে আসলাম। তাই এই তো পরিষ্কার করেই নেব। তার আগে তো এখান থেকে জিনিসপত্রগুলো সরাতে হবে, তা না হলে আমি যখন এই যে ওয়ালটা পরিষ্কার করবো তখন তো ওর ভিতরে সব বালি পড়ে ময়লা হয়ে যাবে। তো ওইগুলো আমি সরাই ওখান থেকে একেবারে ফাঁকা করে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এইবার যেহেতু আমি মানে উপর পর্যন্ত নাগাল পাবো না, তাই একটা টুলের উপরে দাঁড়িয়ে নিয়ে তারপর একটা ঝাড়ু নিয়ে সুন্দর করে এই তো সামনের ওয়ালে যে সমস্ত মানে ময়লা ছিল, ঝোলবালি যা ছিল সব আমি ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তাই এই তো ওয়ালটা ঝাড়লাম, এই সাইডের গ্রিলটাও একটু ঝেড়ে নিলাম। নিয়ে এইবার আমি কিন্তু নেমে আসলাম। নেমে এসে এবার কী করব, এবার যতটুকু হাতে পাওয়া যায় ততটুকু আবার একটু ঝেড়ে নিলাম। নিয়ে তারপরে সানসেটের উপরে যে বালু টালুগুলো পড়ছে সেগুলো আমি সুন্দর করে ঝেড়ে নিয়ে নিচ্ছি। আর এইখানে মানে এখন তো মাঝে মাঝে রান্না করা হচ্ছে বৃষ্টির সময়, আর এই যে রান্নার যে বাষ্প উঠে মানে তেল ছিটা ছিটা লেগে একেবারে দেয়ালটা নষ্ট হয়ে গেছে। আমি তো কালার করেছিলাম, সেই কালারটা পর্যন্ত উঠে গেছে, আবার করতে হবে। তো এখন আর বৃষ্টির সময় বলে করতেছি না। তা যাই হোক কিছুদিন পরে কালার ইনশাল্লাহ আবার করব। তা যাই হোক আমার কিন্তু একটু ক্লিন করা হয়ে গেছে। এবার চুলাটাও একটু পরিষ্কার করতে হবে, যেহেতু চুলার কাজ আজকের মতো শেষ। আজকে আর এখানে রান্না বান্না হবে না, তাই চুলাটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তাই চুলাটা আমার কিন্তু ওইটা মোছা হয়ে গেছে, আর যে পাট পাট ছাড়াই রাখছিলাম না, এবার এক একটা পাট পাট কিন্তু আমি মুছতেছি আর মানে সেট করে করে দিয়ে দিচ্ছি। তাই তো আমার চুলা কিন্তু মানে মোছা শেষ হয়ে গেছে সমস্তটাই। এখন মানে চুলাটা সেট করেও দেওয়া হয়ে গেছে। আর এবার কাপড়টা রেখে দিয়ে দিলাম। তারপরে এইবারে কী করবো, এইবার তার ভিতরে কিন্তু এখানে যা যা ছিল মানে হাঁড়ি পাতিলগুলোর পানি কিন্তু এখান থেকে
ঝরে গেছে। আর এইবার সব কয়টা আমি জায়গায় রেখে দিয়ে দিচ্ছি। এই তো মানে হাঁড়ি, তারপরে ওই যে ঢাকনা টাকনাগুলো যেটা যেখানে রাখলে হয় আর কি, সেটা সেখানে রাখলাম, কাপগুলো রাখলাম, হাঁড়িগুলো রাখলাম। আর এই তো আমার মোটামুটি এখানটা একেবারে ফাঁকা করা হয়ে গেছে। আর এখন তো অবশেষে টেবিলটাও একটু সুন্দর করে মুছে নিয়ে নিলাম। তা আমার এখান কিন্তু একেবারে গোছগাছ হয়ে গেছে। এখান থেকে এইবারে চলে যাব, একটু বাজারটা দেখাই দেই। আজকে আনা হয়েছে 2টা রুই মাছ, কিন্তু রুই মাছটা দেখেন 2টাই জীবিত ছিল, কিন্তু পানিতে দেওয়ার পর ওইটা নড়াচড়া করছে না, একটাই নড়াচড়া করছে। কিন্তু ও বেচারা খুবই ক্লান্ত হয়ে গেছে, গরম লেগেছে ওর। আর যেহেতু মাছটা পানিতে উঠালে ক্লান্ত হয়ে যায়, বাজার থেকে আনা হয়েছে, তো বাসায় আনার সাথে সাথে দিয়ে দিয়েছে। তারপরে ও যত্নে শুয়ে আছে, তো শুয়ে থাক, কাটা বাছা করে নেই। আরও আনা হয়েছে এই তো নারিকেল, আর আনা হয়েছে ওল। নারিকেল দিয়ে আজকে ওলটারে রান্না করা হবে। তা নারিকেলটা কিন্তু কেটেই আনা হয়েছে, এর একটা রিজন আছে, নারিকেল খারাপ হইতে পারে, তাই কেটে দেখে নিয়ে আসা হয়েছে। আরও আনা হয়েছে, আমরা বলি এগুলো পেপুল শাক। এই শাকটা কিন্তু ভেষজ উপাদানে পরিপূর্ণ। তা আপনারা কে কী নামে চেনেন, কে কে চেনেন, কে কে চেনেন না অবশ্যই কিন্তু জানাতে পারবেন। তো অনেকগুলো পাওয়া গেছে, তাই অনেকগুলোই আনা হয়েছে। তো সবগুলোই রান্না করা হবে না, কিছুটা রান্না হবে, কিছুটা রেখে দেওয়া হবে। আর এরই মধ্যে কিন্তু মাছটা পরিষ্কার করা হয়ে গেছে, তেলটাও কিন্তু হিট হয়ে গেছে। আর একে একে কিন্তু মাছগুলো এখন এটাই অ্যাড করে দেওয়া হচ্ছে তেলের উপরে দিয়ে, এখন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হবে। আজকে তো মানে সব মাছই লাগে নাই, 2টা মাছ আনা হয়েছে, তো যে কয়টা লাগবে সেই কয়টাই ভাজা হয়েছে। আর এখানে কিন্তু মশলাটা একেবারে প্রিপেয়ার, অর্থাৎ কষানোর ডান। আর কষানো যেহেতু হয়ে গেছে, আর উপরে কিন্তু ওই যে ওলটা দিয়ে দেওয়া হয়েছে, ওলটা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়েছে, একটু অফ ক্যামেরায় করে নিয়েছি। না ভাপালে তো আবার গাল ধরার সম্ভাবনা থাকে, তাই লবণ পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়ে এখন কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। প্রথম স্টেপে হয়ে এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু কষানো একেবারেই ডান। আর ওই তো সেই নারিকেলের মানে আমরা বলি কি নারকেলের দুধ বের করতে হয়, কে কী বলেন তা জানি না, আমি আমার ভাষায় বললাম, আপনাদের ভাষায় কে কী বলেন। নারকেল থেকে ওই যে পানি দিয়ে দিয়ে বের করতে হয়, ওইটার আমরা নারকেলের দুধ বলি, তাই সেইটা বের করা হয়েছে, সেইটাই কিন্তু এই যে অ্যাড করে দেওয়া হলো। দিয়ে এবার সুন্দরভাবে মিলাতে হবে। আর যেহেতু এই যে ওলটা ভালোভাবে কষাতে কষাতে একেবারে মানে হাঁড়িতে গায়ে টায়ে সব লেগে গেছে, তা ভালোভাবে একটু মিশাই নেওয়া হলো। তো মিশাই নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে সে এখন একটু ঢেকে দিয়ে দিলাম। তা ঢাকা শেষ। আর এইবার কিন্তু মাছ দেওয়ার টাইমটা চলে আসছে। আর মাছগুলো কিন্তু সব একবারেই অ্যাড করে দেওয়া হইলো, এক জায়গায় পড়ে গেছে, একটু সরাসরি সমস্ত জায়গায় দেওয়া হলো, চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে এখন কিন্তু আবার একটু ঢেকে দেওয়া হইলো। আর এইবারে দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ। ওল কিন্তু আমার অনেক প্রিয়। তা আপনাদের কার কার কাছে ওল প্রিয় অবশ্যই কিন্তু জানাবেন। আর রান্নাটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। তা যাই হোক, সব মিলাইয়ে আজকে ওলের রেসিপিটা, এই যে রুই মাছ দিয়ে ওলের রেসিপি, এইটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তা যাই হোক, এইবারে এটা রেখে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। তারপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপি। এখানে মশলা পানি গরম করা গেছে। আর ওই শাকটা কিন্তু এই যে কাটা বাছা করে কিছুটা আলু অ্যাড করা হয়েছে, সেইটা কিন্তু এই যে মশলা পানির উপরে দেওয়া হয়েছে। আর মশলা পানির উপরে দিয়ে এখন তো একটু মিলাই নিতে হবে সুন্দরভাবে, তাই তো সেইটাই করে নেওয়া হচ্ছে, যত সম্ভব মিলানো যায়। প্রথমে স্টেপ মিলাই এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন দেখেন পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, আর তার উপর কিন্তু শাকটা অ্যাড করে দিয়ে দিলাম। এইবার কি করতে হবে, এইবার তো তেলটা শুকনো হওয়া পর্যন্ত ভাজতেই হবে। তা আর এই শাক বলে কথা, শাকটা আর বেশি পরিমাণে ভাজতে হয়, ভাজি তো ভাজতে হয়, শাকটা বেশি পরিমাণে একটু ভাজতে হয়। তাও অনেক সময় ধরে একটু ভাজতেই হবে। তো অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ যাবত একটু ভাজাভাজি করেই নেই, তারপরে আপনাদেরকে এই তো দেখিয়ে দেবো ফাইনাল লুকটা। এই দেখেন কত সুন্দর হয়েছে ফাইনাল লুকটা। তো ভিউয়ার্স, আপনারা কে কে এই শাকটা পছন্দ করেন, কে কে চেনেন, কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন। আর কেমন হলো সেটা জানাতে একেবারেই ভুল করবেন না। তা যাই হোক ভিউয়ার্স, সব মিলায় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো বন্ধু হয়ে সাথে থাকবেন। এই পর্যন্ত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।